স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই। বুক ভরা বেদনায় শোক তাপ যাতনায় চিৎকারে স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই। এই আন্দোলনগুলোতে অকাতরে প্রাণ দেয় শত শত নারী পুরুষ, আহত হয় হাজার হাজার, গ্রেপ্তার বরণ করে লক্ষাধিক ছাত্র জনতা, কিন্তু তাতেও যেন দমানো সম্ভব নয়। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রইল পাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, উলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। কিন্তু তারপরেও হাসিনা সরকারের কোনো ভাবান্তর নেই। তারা তখনও জাতিকে উন্নয়নের ফিরিস্তি শোনায়। দেখুন তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। দেখুন তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। প্রধানমন্ত্রী তার শপথের বিপরীতে গিয়ে দেশকে দিয়েছেন চরম অরাজকতা, নৈরাজ্য আর জনভোগান্তি। হায় না রোশানলে দেশটা আমার, মানচিত্র হলো ক্ষত বিক্ষত, লজ্জিত পতাকা লাল সবুজে। স্বাধীনতা তুমি আর নেই অক্ষত, স্বাধীনতা তুমি আর নেই অক্ষত। তুমি যাচ্ছ হেরে স্বাধীনতা, আধিপত্যের কাছে বারবার। তুমি ফেলানি বিউটিকে বাঁচাতে পারোনি, বিশ্বজিৎ অবরার। তুমি যাচ্ছ হেরে স্বাধীনতা, আধিপত্যের কাছে বারবার। তুমি ফেলানি বিউটিকে বাঁচাতে পারোনি, বিশ্বজিৎ অবরার। সর্বশেষ জুলাই 2024-এ সম্মিলিত ছাত্র সমাজ আদালতের কাঁধে ভর করে বাতিল হয়ে যাওয়া কোটা পদ্ধতি ফিরিয়ে আনার প্রতিবাদে আবারও রাস্তায় নামে। এবারও সরকার তাদেরকে একইভাবে দমনের পথ বেছে নেয়। প্রথমে তাদের গায়ে বিশেষ ট্যাগ লাগাতে চান স্বয়ং প্রধানমন্ত্রী। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রীর এই কথা শেলের মতো বেঁধে তরুণ ছাত্র সমাজের মনে প্রতিবাদে সোচ্চার হয় সে রাতেই। ছাত্র সমাজের এহেন রূপক ধর্মী স্লোগান ও প্রতিবাদ সরকারকে আরও প্রতিশোধ পরায়ণ করে তোলে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশে লেলিয়ে দেয় তাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে। 16 জুলাই সারা দেশে আরও ব্যাপক হারে ছাত্ররা রাস্তায় নেমে আসে। সেদিনই শহীদ হন আবু সাঈদ, মীর মুগ্ধ সহ আরও বেশ কয়েকজন। কিন্তু ইতিহাস পড়ে পড়ে জেনেছি চিরকাল, অবশেষে দেশ প্রেমিকেরাই জয়ী হয়। বুলেট, বেয়োনেট, গুম, খুন, হত্যা, সন্ত্রাস, কারাগার, নির্যাতন, সেই বিজয়ের পথে এক একটি ফলক মাত্র। একটি বুলেট তো বড়জোর একটি বুকে ফোড়ফোড় করতে পারে, কিন্তু একজন শহীদের এক ফোঁটা রক্ত নিমিষে লক্ষ কোটি জনতার মনে জ্বেলে দিতে পারে বিপ্লবের দাও দাও আগুন। সে আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যেতে পারে কুচক্রীর নরম ফোনের গতি। বাস্তবেও হয়েছে তাই। বুলেট দিয়ে ছাত্র জনতার বিপ্লব রোখা যায়নি, বরং সারা দেশে দাবানলের মতো তা আরও তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই একযোগে রাস্তায় নেমে আসে। সবার কণ্ঠে ধ্বনিত হয় একই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।
হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, হত্যা করে আন্দোলন। আমার ভাই মরলো কেন, শেখ হাসিনা জবাব চাই, শেখ হাসিনা জবাব চাই, আমার ভাই মরলো কেন। কিন্তু শেখ হাসিনা তো নিজেকে সকল প্রকার জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করে, তাই নির্বিকার চিত্তে চালিয়ে গেছে হত্যাযজ্ঞ। 17, 18 ও 19 জুলাই সারা দেশে নিহত হয় কয়েকশো ছাত্র, শিশু ও সাধারণ নাগরিক, আহত হয় অন্তত 2000। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে, তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে নিচ্ছে, তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে। তুমি গুলি ছুটছ মানুষের দিকে। যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন, যে মানুষের মধ্যে কোনো একজন তোমার ছেলে, সেই মানুষের দিকে তোমার টার্গেট প্র্যাকটিস করছো। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? হ্যাঁ, নিজেকে প্রশ্ন শেখ হাসিনা না করলে করেছিল দেশপ্রেমিক সেনাবাহিনী। অবশেষে এলো সেই সূর্য ওঠার দিন, 5ই আগস্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা সফল করতে লাখো জনতার স্রোত নামে প্রতিটি প্রান্তে। ঢাকার শাহবাগ, শহীদ মিনার, পল্টন, যাত্রাবাড়ি সহ সর্বত্র যেন মানুষের তরঙ্গ। তীরহারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নদীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। শেষ পর্যন্ত এই নবীন মাঝিদের নেতৃত্বে জনতার স্রোত দেখে ভীত হয়ে সপরিবারে পলায়ন করে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে সাথে গা ঢাকা দেয় তার যাবতীয় দুষ্কর্মের সহযোগীরাও। জাতি মেতে ওঠে মুক্তির আনন্দে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। আগুন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। ছাত্র জনতার এই বিজয়ে সবচেয়ে নির্যাতিত সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জামায়াতের শীর্ষ নেতাসহ শত শত জামায়াতের শিবির কর্মীকে গুম, হত্যা, নির্যাতন ও সর্বশেষ নিষিদ্ধের প্রচেষ্টা এদেশের মানুষ রুখে দেয়। এই গণ অভ্যুত্থানের পরেই জামায়াত আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের পাশে এসে দাঁড়ায়, আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করে। জনমানুষের প্রিয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দেশে বিভিন্ন প্রান্তে ছুটে যান, নির্যাতিত ও দুঃখী পরিবারের পাশে এসে দাঁড়ান তাদের প্রিয় নেতা। সম্মানিত আমিরে জামায়াতের নির্দেশে ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল মহানগরী দক্ষিণের সকল নেতৃবৃন্দ ও জনশক্তি নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা তৈরি করেন। এরপর শহীদ ও আহতদের পরিবারের কাছে টিম সহ ছুটে যান জননেতা নুরুল ইসলাম বুলবুল। শহীদ পরিবারগুলোকে প্রদান করেন নগদ অর্থ এবং আহতদের চিকিৎসা সহায়তা এখনও চলমান। স্বৈরাচারের পতনের পর আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতের প্রত্যেক সদস্যকে ধৈর্য ধরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ গঠনে সামনে এগিয়ে যেতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা,
আসুন আমরা সবাই দাঁড়িয়ে যাই, আমাদের মোবাইলের আলোটা জ্বালিয়ে দে, সবাই মিলে গেয়ে উঠি, এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে। সবাই এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে। বিরাম বিরতিহীন অবিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো, বিরাম বিরতিহীন অবিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো, জীবন ও সম্পদ সব দিয়ে আমরণ লড়তে হবে। এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে।